খবর শুনছেন বর্তমান কলকাতা সংবাদ ইউটিউব চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ ও বিদেশের বাছাই করা 50টি তাজা খবর। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মধ্যে পৌঁছে দিতে আমরা আসি সদা প্রস্তুত। খবরের শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। সপ্তাহের প্রথম দিনেই মমতাকে সুপ্রিম ধাক্কা ইডির। মৌসুম কংগ্রেসে ফিরতে বিরাট ভাঙন হাত শিবিরে, দলে দলে গেলেন তৃণমূলে। এবার সমুদ্রে শক্তি বাড়ছে ভারতের, নতুন মিসাইল হাতে পাচ্ছে ভারতের সেনাবাহিনী। কলকাতার লরেন্সের 3 দূত গ্রেফতারি ঘিরে বিভ্রান্তিতে পুলিশ। বিবেকানন্দের জন্মদিনে অভিষেকের হোর্ডিং, লেখা স্বাগতম যুবরাজ, নিন্দা বিজেপি তৃণমূলের দাবি। বাঘিনী মমতাকে রুখতে সুপ্রিম দরবারে ইডি, আইপ্যাক মামলার যুক্ত সিপিডিজির নাম। বিস্ফোরক শুভেন্দু, জয় বাংলা স্লোগানকে কি উত্তপ্ত রাজপথ, হামলার অভিযোগে তোলপাড় বাংলা। আমেরিকার ওপর ভরসা নেই, সোনা ফেরাতে মোদী সরকারের মাস্টার প্ল্যান, বিশ্ব রাজনীতিতে তোলপাড়। ডাকাতি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সুপ্রিম কোর্টে একের পর এক উদাহরণ দিল ইডি। আইপ্যাক তল্লাশিতে তৃণমূলের আপত্তিটা কোথায়, অভিষেক বুঝিয়ে দিলেন আজ। মেয়ের স্মৃতিতে বিনামূল্যের হাসপাতাল, বিরাট উদ্যোগ অভয়ার বাবা মার, আবেগগণ মুহূর্তে রাজ্যবাসীর চোখের জল। গাড়িতে হামলার প্রতিবাদে 13 জানুয়ারি ফের চন্দ্রকোনা রোড কাঁপাচ্ছেন শুভেন্দু। মমতা বন্দ্যোপাধ্যায়ের আলু নীতির তীব্র আলোচনা, বেচারা মান্নাকে ধুয়ে দিলেন আলু ব্যবসায়ী। সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানি সোমবার, নির্বাচন কমিশনকে নোটিশ শীর্ষ আদালতের। যাদবপুর থেকে মিছিল শুভেন্দুর, মমতাকে নকল করছেন খোঁচা তৃণমূলের। বাস ইডির কড়া পদক্ষেপ, খবর পেয়ে রাজীব কুমার, মনোজ বর্মাদের ঘুম ছোটালেন শুভেন্দু। কাটোয়া 2200 জনের মধ্যে 1000 জনের ডাক পড়ল শুনানিতে, পথে নামলেন গ্রামবাসী। হোয়াটসঅ্যাপ দিয়ে যাচ্ছে নির্দেশ, তৃণমূলের করা মামলায় কমিশনকে নোটিশ ধরালো সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্টের নয়া প্রধান বিচারপতি পদে বিচারপতি সুজয় পাল। আমরা মিথ্যেবাদী পার্টি নই, তৃণমূলের কাঠামো সেনাবাহিনীর মতো বোঝালেন অভিষেক। আসছি বিস্তারিত খবরে। সুপ্রিম কোর্টে একটি নতুন মোড় নিয়েছে ইডির অভিযান নিয়ে বিতর্ক। এনফোর্সমেন্ট ডিরেক্টরের 3 আধিকারিক, যাদের মধ্যে অন্যতম প্রশান্ত চান্দিল, সরকারি দেশের সর্বোচ্চ আদালতে দ্বারস্থ হয়েছেন। এই মামলার কেন্দ্রবিন্দুতে রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ, ইডি তদন্তে হস্তক্ষেপ ও প্রমাণ নষ্ট করার চেষ্টা। ঘটনার সূত্রপাত গত কয়েকদিন আগে ইডি কলকাতার আইপ্যাক অফিসে ও সংস্থার কর্ণধার প্রতীক জৈনের লাউডাউন স্ট্রিটের বাড়িতে একযোগে তল্লাশি চালায়। এই অভিযান কয়লা পাচার সংক্রান্ত একটি মানি লন্ডারিং মামলার সঙ্গে যুক্ত বলে জানিয়েছে ইডি। সংস্থার দাবি, তল্লাশির সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ নথি ও ইলেকট্রনিক্স ডিভাইস সরিয়ে দিতে যান। একটি সবুজ ফাইলে সংবেদনশীল তথ্য ও নামের তালিকা ছিল বলে অভিযোগ। ইডির মতে এতে তদন্তের স্বাধীনতা ব্যাহত হয়েছে। পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তিনি তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন হিসেবে দলের কাগজপত্র নিয়েছেন এবং অভিযান রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। ঘটনার পর রাজ্য কেন্দ্রের মধ্যে তীব্র বাকযুদ্ধ শুরু হয়। ইডি কলকাতা হাইকোর্টে আবেদন করলেও শুনানি স্থগিত থাকে। পরে ইডির 3 আধিকারিক সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেন, যার একটিতে মুখ্যমন্ত্রীকে সরাসরি পক্ষ করা হয়েছে। বিষয়টি রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। বছর শুরুতে তৃণমূলে ধাক্কা, 26-এর ভোটের আগে কংগ্রেসে ফিরলেন মৌসুম বেনজির নূর। মেয়াদ শেষে 4 মাস আগে তৃণমূল ছাড়লেন রাজ্যসভার সাংসদ মৌসুম বেনজির নূর। 2019 সালে লোকসভা ভোটের ঠিক আগে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন উত্তর মালদার সাংসদ মৌসুম বেনজির নূর। 2026 সালের বিধানসভা ভোটের আগে মালদার রাজনীতিতে বড়সড় টানাপোড়েন। কংগ্রেসে মৌসুম বেনজির নূর ফেরার পরেই মালদার বৈষ্ণবনগরে কংগ্রেসে ভাঙন শুরু হয়েছে। চরি অন্তরপুর গ্রাম পঞ্চায়েতে এলাকার কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন 5 জন গ্রাম পঞ্চায়েতের সদস্য, একাধিক পদস্থ নেতা এবং প্রায় 700 জন কর্মী। যোগদানকারীদের মধ্যে রয়েছেন প্রাক্তন গ্রাম পঞ্চায়েত এবং প্রধান ও প্রাক্তন পঞ্চায়েত সমিতির সদস্য মতিউর রহমান। বৈষ্ণবনগরের বিধায়ক চন্দনা সরকারের হাত ধরে তারা আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দেন। যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়াচক 3 নম্বর ব্লক তৃণমূল সভাপতি মাসিদুর রহমান ও অঞ্চল সভাপতি আনিকুল ইসলাম সহ দলের অন্যান্য নেতারা। তৃণমূলের দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আস্থা রেখে এই দলবদল। যদিও কংগ্রেসের বক্তব্য, এতে দলে দলে কোনো প্রভাব পড়ে না। মৌসুমের কংগ্রেসে ফেরা ও তারপরই এই ভাঙন ঘিরে মালদার রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে।
সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতের লং রেঞ্জ অ্যান্টিশিপ মিসাইল 2026 সালের 26 জানুয়ারি ভারতের 77তম প্রজাতন্ত্র দিবসের দিন প্রকাশ্যে আসবে এই ক্ষেপণাস্ত্র। এই অত্যাধুনিক মিসাইল দূর সমুদ্রের শত্রু যুদ্ধজাহাজ ধ্বংসের জন্য বিশেষভাবে এই মিসাইল নকশা করা হয়েছে। ইন্দো প্যাসিফিক ও ভারত মহাসাগর অঞ্চলের নিরাপত্তা বারেই চ্যালেঞ্জের মুখে পড়েছে, আর সেই জায়গায় এই মিসাইল প্রকাশ্যে আসা খুবই তাৎপর্যপূর্ণ। এই লং রেঞ্জ অ্যান্টিশিপ মিসাইল তৈরি করেছে ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন আর DRDO। এই মিসাইল একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র যা কিনা শব্দের গতির প্রায় 10 গুণ বেগে অর্থাৎ ম্যাক 10 গতিবেগে লক্ষ্যবস্তুর দিকে ধাওয়া করে। আর এই মিসাইল গতিবেগ এমন বেশি হওয়ার কারণে শত্রুপক্ষের এয়ার ডিফেন্স সিস্টেমের পক্ষে এই মিসাইলকে প্রতিহত করা বেশ কঠিন। নতুন এই মিসাইলের পাল্লা 1500 কিলোমিটার। এয়ারফ্যাক্ট, ক্যারিয়ার, ট্রেসার এবং অন্যান্য নৌযান ধ্বংসে সক্ষম এই মিসাইল এছাড়াও উন্নত প্রযুক্তির রেডার ও স্মার্ট গাইডেন্স ব্যবস্থার কারণে নির্ভুল লক্ষ্যে এই মিসাইল আঘাত করতে পারে। ভারতের দীর্ঘ উপকূল ও সমুদ্র পথে বাণিজ্য নির্ভরতার কারণে মিসাইল ভারতের কাছে একটি কৌশলগত সম্পদ হিসেবে পরিগণিত হতে চলেছে। বিশেষজ্ঞ মনে করেন যে ভারতের সমুদ্র নিয়ন্ত্রণ ও প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে আঞ্চলিক ভারসাম্য রক্ষার বিশেষ ভূমিকা নেবে এই মিসাইল। এবার বাংলার কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইর দলের সদস্যের হদিস পেল পুলিশ। পালিয়ে যাওয়ার আগে হাতে ধরলো তাদের, তাও আবার হাওড়া স্টেশন থেকে। যা ঘিরে উত্তেজনা ছড়িয়েছে স্টেশন চত্বরে। হাওড়া স্টেশন চত্বর থেকে 3 জনকে গ্রেফতার করেছে গোলবাড়ি থানার পুলিশ। ধৃতদের নামকরণ পাঠক তরণদীপ সিং এবং আকাশদীপ সিং। এই 3 জনই পাঞ্জাবের বাসিন্দা। প্রথমে পুলিশের কাছে নিজেদের কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য বলে পরিচয় দিলেও পরে তদন্তে উঠে আসে ভিন্ন তথ্য। পুলিশ জানিয়েছে ধৃতরা আদরে পাঞ্জাবের কুখ্যাত ডিনোবল গ্যাং এর সদস্য। পাঞ্জাব পুলিশের ট্যাক্স ফোর্স সূত্রে জানা গিয়েছে পাঞ্জাবের কবাডি খেলোয়াড় রানাবালা চোর খুনের ঘটনার পর গা ঢাকা দিয়েছিল এই 3 জন। উল্লেখ্য, নিহত রানাবালা চোর লরেন্স বিষ্ণোই গ্যাং এর সঙ্গে যুক্ত ছিল। খুনের পর অভিযুক্তরা পাঞ্জাব থেকে সিকিম হয়ে বাংলার প্রবেশ করে এই হাওড়ার কয়েকদিন আত্মগোপন করে সোমবার হাওড়া স্টেশন দিয়ে পালানোর চেষ্টা করার সময় তারা ধরা পড়ে। পুলিশের মতে বিভ্রান্তি ছড়াতে লরেন্স বিষ্ণোই গ্যাং এর নাম ব্যবহার করেছিল ধৃতরা। ঘটনার তদন্ত চলছে। আইপ্যাক কাণ্ডে সুপ্রিম কোর্টে জোর পিটিশন দায়ের করলো ইডি। প্রথম পিটিশনে দায়ের করা হলো ইডির তরফে। দ্বিতীয় পিটিশনে দায়ের করলেন ইডির 3 আধিকারিক নিশান্ত কুমার, বিক্রম অহলওয়াত এবং প্রশান্ত চান্ডিলা। 2 মামলাতে রাজ্যের পাশাপাশি যুক্ত করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, নগরপাল মনোজ বর্মা, কলকাতা পুলিশের ডিসি প্রিয়ব্রত রায় এবং সিবিআই কে। কিন্তু ইডির দায়ের করা এই পিটিশনকে ঠিক কি করেছে? আদালত সূত্রে খবর, পিটিশনে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের অযাচিত প্রবেশ এবং ফাইল নিয়ে চলে যাওয়ার ঘটনাকে চুরি ও ডাকাতির সঙ্গে তুলনা করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এমনকি ইডির কাজে বাধা দেওয়ার ঘটনাও তৃণমূল সুপ্রিমোর নির্দেশে বলা হয়েছে। অভিযোগ ইডি বলে রাখা প্রয়োজন, সংশ্লিষ্ট পিটিশনে মোট পূর্বে 3টি ঘটনার কথা উল্লেখ করেছে ইডি। আইপ্যাকের আগেই এই রকম ঘটনা কবে ঘটিয়েছেন মুখ্যমন্ত্রী তা তুলে ধরেছে তদন্তকারী সংস্থা। তার এই ঢাল হয়ে দাঁড়ানোর প্রবণতাকে আদালতের হাতিয়ার করে মরিয়া তারা। তাই সে যুক্তিকে প্রতিষ্ঠা করতে পিটিশনে উল্লেখ করা হয়েছে মোট 3টি ঘটনা। শুধু এই 3 ঘটনায় নয়, কলকাতা হাইকোর্টের শুনানি ভেস্তে দেওয়ার নেপথ্যেও পিটিশনে তৃণমূলকেই দায়ী করেছে ইডি। শাসক দলের কর্মী সমর্থকরা হোয়াটসঅ্যাপে মেসেজ করে জমায়েত করেছিল বলে অভিযোগ তাদের। উল্লেখ্য, পিটিশনে সুপ্রিম কোর্টের কাছে কয়েকটি আবেদন জানিয়েছে ইডি। আইপ্যাক ইস্যুতে সরব তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইডি ঘটনার দিন তৃণমূলের সব তথ্য চুরি করতে এসেছিল বলে তোপ দেখেছেন তিনি। এই প্রসঙ্গে বলতে গিয়ে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডো অভিযোগ করেছেন গতবারের নির্বাচনে তার ফোনে পেগাসাস ঢোকানো হয়েছিল। আইপ্যাকের অফিসে ইডি তল্লাশি নিয়ে ফের তীব্র আক্রমণ শানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার ডিজিটাল যোদ্ধাদের সঙ্গে বৈঠকে তিনি বলেন, আইপ্যাকের অফিসে তল্লাশি হয়েছে। বিজেপির নেতারা বলছেন, কয়লাকাণ্ডে তল্লাশি হলে আপত্তি কোথায়? আপত্তি 2টি জায়গায়। তার দাবি, প্রথমত ভোটের মুখে তল্লাশি চালানো হয়েছে, দ্বিতীয়ত আইপ্যাকের ডিরেক্টররা বিভিন্ন রাজ্যে কাজ করলেও শুধু কলকাতা তল্লাশি কেন, এই প্রশ্ন তোলেন তিনি। অভিষেকের অভিযোগ, তল্লাশি করতে আসেনি, তথ্য চুরি করতে এসেছে। আগেও নির্বাচনের সময় আমার ফোনে পেগাসাস ঢুকিয়েছিল, তবুও হেরেছে, এবারও হারবে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার কলকাতা ও দিল্লি আইপ্যাকের একাধিক অফিসে ইডি তল্লাশি চালায়।
কলকাতার তল্লাশির সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি ও ফাইল সরানো নিয়ে বিতর্ক তৈরি হয়। এই ঘটনায় ইডি ও 3 আধিকারিক আলাদা করে সুপ্রিম কোর্টে 2টি মামলা দায়ের করেছেন, যেখানে মুখ্যমন্ত্রী ও রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকদের পক্ষ করা হয়েছে। নোবেল জয়ী অমর্ত্য সেন, কবি জয় গোস্বামী, কলকাতার প্রাক্তন শিল্পী, অভিনেতা দেব, প্রাক্তন সেনা জওয়ান থেকে শুরু করে অনেকে ডাক পেয়েছেন এসআইআর এর শুনানিতে। আর এই আবহের মধ্যেই এবার 2টি বুথ মিলিয়েই গ্রামের জনসংখ্যা 2200 জন। অভিযোগ, এই 2200-র মধ্যে 1000-এর ওপর মানুষজনদের এসআইআর নোটিশ পাঠানো হয়েছে। এদের কারোর নাম নেই 2000 সালের তালিকায়। কি বললেন বিএলও? এই গ্রামের 2 বিএলও বলেন, আমরা প্রথম দিন দেখেছিলাম 108 জন আসবে, পরের দিন বেড়ে গেল 236, তারপর গতকাল অবধি 336 পেরে গিয়েছে। আর দক্ষিণ পাটেও 180 মতো ছিল, তারপর 350 আরও বেড়ে 420 থেকে 425 হয়েছে। আর কমিশনের নির্দেশ মতো কাজ করে যাচ্ছি। এত কেন মানুষকে আসতে হচ্ছে আমরা নিজেই বুঝতে পারছি না। 2281 নম্বর বুথে 984 ভোটার, 282-তে 1216 ভোটার রয়েছেন। এক গ্রামবাসী বলেন, আরে খালি বলে যাচ্ছে আমাদের আধার কার্ড, ভোটার কার্ড সবেতে ভুল রয়েছে, আমাদের ভুল, আমাদের ছেলেদের ভুল, আমাদের সবার ভুল, খালি এই সব বলছে। এত হেনস্থা কেন সহ্য করব? এরপরে গ্রাম শুনানিদের দাবি নিয়ে কটোয়া বর্ধমান রোডে গাঙ্গুলডাঙ্গায় পথ অবরোধ করেন গ্রামবাসীরা। প্রস্তুত কটোয়া বিধানসভা 281 এবং 282 নম্বর বুথ। অভিযোগ, এই 2টি বুথ 1000-এর ওপর মানুষের হিয়ারিং এর নোটিশ পাঠানো হয়েছে। এরই প্রতিবাদ জানিয়ে রাস্তা অবরোধে সামিল হন গ্রামের পুরুষ ও মহিলারা। রাস্তা অবরোধের জেরে 2 পাশে প্রচুর যানবাহন একই মুহূর্তে আটকে রয়েছে। গ্রামবাসীদের বক্তব্য, ইচ্ছাকৃতভাবে হয়রানি করানোর জন্যই গ্রামের অর্ধেক মানুষজনের শুনানির নোটিশ পাঠানো হয়েছে। ভোটার তালিকার নিবিড় পরিমার্জন এবং এসআইআর মামলা জাতীয় নির্বাচন কমিশনকে নোটিশ পাঠালো সুপ্রিম কোর্ট। সোমবার বাংলা 2 সাংসদ ডেরেক এবং ব্রায়েন ও দোলা সেনের কথা মামলার ভিত্তিতে এই পদক্ষেপ করেছে দেশের শীর্ষ আদালত। কিন্তু নোটিশে কোন প্রসঙ্গ তুলে ধরল বিচারপতিদের বেঞ্চ? এদিক দেশের শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে চলেছিল এসআইআর শুনানি। সম্প্রতি রাজওয়ে চলা নিবিড় পরিমার্জন প্রক্রিয়া নিয়ে আলাদা করে মামলা করেছিলেন তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েনের দোলা সেন। এই ভিত্তিতেই সোমবার শুরু হয়েছিল শুনানি। সাংসদদের পক্ষে এজলাসে উপস্থিত ছিলেন আইনজীবী কপিল সিব্বল। কমিশনের বিরুদ্ধে এই সায়া প্রক্রিয়া গাফলতি এবং অনিয়মের অভিযোগ তুলেছে তৃণমূল সাংসদের পক্ষের সওয়ালকারী। কারণ বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চে কপিল সিব্বল জানিয়েছেন, নির্বাচন কমিশন বেশিরভাগ নির্দেশ হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেয়, যা প্রতিষ্ঠান বিরোধী আচরণ বলেই দাবি তার। শুধু তাই নয়, বাংলার বহু ভোটারকে অযৌক্তিকভাবে চিত্রিত করে শুনানিতে ডাকা হয়েছে বলে অভিযোগ আইনজীবীর। তার দাবি, কমিশনার চিহ্নিত একাধিক যুক্তিযুক্ত অমিল, লজিক্যাল ডিসক্রেপেন্সি আসলে অযৌক্তিক বা ইললজিক্যাল। আদালত সূত্রের খবর, কপিল সিব্বলের তুলে ধরা যুক্তির ভিত্তিতে কমিশনের কাছে জবাব চেয়েছে শীর্ষ আদালত। এই মর্মে একটি কমিশনের উদ্দেশ্যে একটি নোটিশ জারি করা হয়েছে। পাল্টায় নির্বাচন কমিশন জানিয়েছে জবাব দেওয়ার জন্য 2 সপ্তাহের সময় চায় নির্বাচন কমিশন। কিন্তু প্রধান বিচারপতির বেঞ্চ জানায় এই সপ্তাহের মধ্যেই হলফনামা জমা দিতে হবে। পরবর্তী শুনানি আগামী সপ্তাহে। কলকাতা হাইকোর্টের নয়া প্রধান বিচারপতি হলেন বিচারপতি সুজয় পাল। এতদিন ধরে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন তিনি। গত 9 জানুয়ারি সুপ্রিম কোর্টের কলেজিয়ামের বৈঠকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি সুজয় পালের নামে শিলমোহর দেওয়া হয়েছে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি পদ থেকে টি.এস. শিবগ্যামন অবসর নেওয়ার পর ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি সুজয় পাল দায়িত্ব সামলাচ্ছিলেন। এর আগে ওই দায়িত্বে ছিলেন বিচারপতি সৌমেন সেন। তারপরে নাম মেঘালয় হাইকোর্টের প্রধান বিচারপতি পদে সুপারিশ করা হয়। এই সুপারিশ কার্যকর হওয়ার পর বিচারপতি পালকে ওই পদে দায়িত্ব পান। প্রবাসী বাঙালি পরিবারে জন্ম বিচারপতি পালের। বেড়ে ওঠা মধ্যপ্রদেশে এল.এস. ঝা মডেল স্কুলে পড়াশোনা করে বিচারপতি সুজয় পাল পরের মধ্যপ্রদেশে জব্বলপুরের রানী দুর্গাবতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং বিএলবি ডিগ্রি অর্জন করেছেন বিচারপতি। আইনজীবী হিসেবে দীর্ঘ সময় কাজ করার পর 2011 সাল থেকে জব্বলপুরে মধ্যপ্রদেশ হাইকোর্টের বিচারক পদের দায়িত্ব সামলাচ্ছেন বিচারপতি পাল। পরে তার ছেলে মধ্যপ্রদেশ হাইকোর্টে প্র্যাকটিস শুরু করায় বদলি করা হয় তেলেঙ্গানা হাইকোর্টে। 2025-এ 26 মে বি.আর. গাভাইয়ের নেতৃত্বে সুপ্রিম কোর্ট কলেজিয়াম তাতে কলকাতা হাইকোর্টে বদলের সুপারিশ উল্লেখ্য 2018 সালের পর আর বাঙালি বিচারপতি পায়নি কলকাতা হাইকোর্ট। 2018 সালে প্রধান বিচারপতি পদ থেকে অবসর নেওয়ার পর আর কোনো বাঙালি বিচারপতি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হননি।
আমি বাংলার ডিজিটাল যোদ্ধার কনফ্লেকে উপস্থিত হয়ে দলীয় যুব কর্মীদের বড় বার্তা দেওয়ার পাশাপাশি আগামী 100 দিনের কাজের ব্লু প্রিন্ট ও দিয়ে রাখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাফ জানালেন, যাই হয়ে যাক বিজেপিকে 1 ইঞ্চিও জমি ছাড়া হবে না। সবাই অভিষেক বলেন, বিজেপির হাতে ইডি, সিবিআই, নির্বাচন কমিশন, টাকা কিংবা প্যারামিলিটারি বাহিনী থাকতে পারে, কিন্তু তৃণমূলের শক্তি অন্য জায়গায়। দলের যুব নেতাদের তার বার্তা, আমাদের মাঠে, রাস্তায় ও ডিজিটাল দুনিয়ায় রয়েছে যোদ্ধারা। বর্তমান কলকাতা সংবাদ এখানে শেষ। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে বর্তমান কলকাতা সংবাদের সঙ্গে।